অবশেষে আমরা খুঁজে পেলাম জঙ্গলের সেই সবচেয়ে জাদুকরী গাছটি। গাছটির কাণ্ডের ছালে খুব আলতো করে ছোট ছোট চিরা দেওয়া হয়, আর সেখান থেকেই বেরিয়ে আসে দুধের মতো সাদা এক আশ্চর্য রস। এই রস প্রকৃতির অমূল্য উপহার। বছরে মাত্র একবার, শুধু শীতের কয়েকটা মাসেই এই রস পাওয়া যায়। বাকি সময় গাছটি এই রস ব্যবহার করে নিজের ক্ষত সারায় আর নিজেকে আগলে রাখে। এরপর শুরু হয় কালো চন্দনের কাজ, যে কাঠ পৃথিবীর সবচেয়ে দামি কাঠগুলোর মধ্যে অন্যতম। এই কাঠ প্রথমে লম্বা করে ঘষে একদম গোল আর সমান করা হয়। তারপর সমান দূরত্বে গোল গোল দাগ কাটা হয়। সেই দাগের উপর ছাঁচ বসিয়ে ধারালো যন্ত্র দিয়ে খুব সাবধানে হালকা গোল গর্ত তৈরি করা হয়, যাতে ক্যারামের গুটিগুলো হয় ভারসাম্যপূর্ণ, ভারী আর খেলায় একদম স্থির থাকে। ঠিক একইভাবে তৈরি হয় লাল চন্দনের কাঠও। এরপর পাহাড়ে ব্যবহৃত আড়ি নামের যন্ত্র দিয়ে দাগ অনুযায়ী কাঠ কেটে নেওয়া হয়। একটার পর একটা গোল ঢাকনা আলাদা করা হয়। এই ঢাকনাগুলো চারদিক থেকে খসখসে ব্লেডে খুব আলতো হাতে ঘষা হয়, যাতে প্রান্তগুলো মসৃণ হয় আর খেলতে গিয়ে আঙুলে ব্যথা না লাগে। এবার আসে সাজানোর পালা। খালি শামুকের খোল ছোট ছোট টুকরো করে কাটা হয়, দুপাশ থেকে সমান করে ঘষে নেওয়া হয়। শাঁখের ভেতরের প্রাকৃতিক ক্যালসিয়াম আর তার ঝকঝকে রং গুটিগুলোকে করে তোলে আরও সুন্দর। এরপর বেছে নেওয়া হয় এমন কাগজ যার উপর লেখা থাকে আমাদের পাহাড়ি ভাষার অক্ষর। এই অক্ষরগুলো শামুকের খোলে লাগিয়ে জুয়েলারি আড়ি দিয়ে খুব নিখুঁতভাবে কেটে নেওয়া হয়। এটি খুব সূক্ষ্ম ব্লেডের যন্ত্র, যার সাহায্যে বেঁকানো আর নরম কাটাই করা যায়। তারপর ছোট যন্ত্র দিয়ে গড়গুলো ঘষে মসৃণ করা হয়, যাতে ছুঁলেও আঙুলে খোঁচা না লাগে। এরপর কাঠের ঢাকনার ওপর গরম করা ডিজাইনার লোহা দিয়ে গোল গোল নকশা বানানো হয়। এই হালকা গর্তগুলো গুটিকে ধরতে সাহায্য করে আর ভারসাম্য ঠিক রাখে। অক্ষরের মাপ অনুযায়ী ঢাকনার মাঝখানে নিখুঁতভাবে জায়গা বানানো হয়, যাতে অক্ষর ঠিক কেন্দ্রে বসে আর খেলতে গিয়ে নড়ে না যায়। ঢাকনার চারপাশের ছোট গর্তে রঙিন ধাতুর পাতলা তার বসানো হয়। সবশেষে সেই জাদুকরী গাছের রস দিয়ে অক্ষরগুলো শক্ত করে লাগানো হয়, কারণ এই রস প্রাকৃতিক আঠার মতোই খুব মজবুত আর দীর্ঘদিন টেকসই। আর এইভাবেই তৈরি হয় ক্যারামের শক্তপোক্ত আর চোখ জুড়ানো গুটি, যা শুধু খেলাকে মজার করে না, বরং মনোযোগ বাড়ায়, মস্তিষ্ককে রাখে সক্রিয় আর বুদ্ধিকেও করে আরও শানিত। তাহলে বলুন তো, আপনার বেশি ভালো লাগে লুডো না ক্যারাম?